হতাশ হবেন না। হঠাৎ করে ওয়ে কেন পারে মুই কেন পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন। পেশেন্স, একটু ধৈর্য ধরেন। স্কিমটাই এমন, এর পরিকল্পনাটাই এমন। ওই ডিসি সাহেব পাবে একটা, মহিলা তো, আমার স্ত্রীও পাবে একটা। হ্যাঁ, সত্যি বলছি, এই স্কিমটাই হচ্ছে যে প্রত্যেকটা মহিলার প্রধান যারা পরিবারের, তারা এই কার্ড একটা পাবেন। উনি কি কাজে ব্যবহার করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু ওনার হাতেও একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাবে আমি যেটা বললাম যে মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া, যে আমার শক্তি আছে, আমার এই পাবলিক আছে। আমাদের রাস্তাগুলো এই হয় নাই, পড়ে আছে, ফেলে আছে, এই রাস্তাগুলোর কাজ শুরু হবে। প্রজেক্ট সব তৈরি করে ফেলছি, ইনশাল্লাহ কাজও খুব দ্রুত আগাবে। আপনারা এইটুকু বিশ্বাস রাখবেন যে আমাদের তো আর অন্য কোনো ইস্যু নাই। আমরা ঢাকায় বাড়িও বানাবো না, বা বিদেশেও বাড়ি বানাবো না, বা আপনার ওই কেনাডাতে গিয়েও বাড়ি বানাবো না। আমার যা কিছু বাড়িঘর ঠাকুরগাতেই, এটাই বেঁচে রাজনীতি করতেছি। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে আমরা এখানে কাজ করতে আসছি, কাজ করব। আর যদি দেখা যায় যে কেউ কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আসেন না আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, পেছন দিকে না তাকাই, সামনের দিকে তাকিয়ে সামনেটাকে কি করে সুন্দর করা যায়, কি করে আমরা ভালোভাবে বাস করতে পারি, কি করে বেঁচে বেটার লিভিং করতে পারি, বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাতে পারি, তাদের জন্য কাজের সংস্থান করতে পারি, স্বাস্থ্য সেবা মায়েদের জন্য করতে পারি। এই কাজগুলো আসেন আমরা সবাই মিলে যদি করি, তাহলে আমরা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। কারণ আমি একজন বিশ্বাসী মানুষ, কারণ আমি মনে করি যে জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয়, ঠিক না? শেষ সময়ে আসেন আবার আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি এই কাজটা দিয়েছেন, যিনি এই কর্মসূচি দিয়েছেন, তাকে আন্তরিকভাবে দোয়া করি, কৃতজ্ঞতা জানাই এবং আশা করি যে তিনি আমাদের কাছে যতগুলো ওয়াদা করেছেন, অগ্রিম ওয়াদা করেছেন, সবগুলো তিনি পালন করতে সক্ষম হবে। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই প্রজেক্ট সফল হোক আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।